তোমার বাবা কি করে? জি ম্যাম, মেডিসিন স্পেশালিস্ট। ও আচ্ছা, স্যারকে আমার সালাম দিও। নেক্সট, তোমার বাবা কি করে? জি ম্যাম, ভার্সিটির অধ্যাপক। কোন ডিপার্টমেন্ট, নাম কি? জি ম্যাম, ফিন্যান্স, প্রফেসর ডক্টর মামুন চৌধুরী। ও, তুমি মামুন স্যারের মেয়ে? স্যারকে আমার কথা বলো। তারপর তোমার বাবা কি করে? ছেলেটা একটু মাথা নিচু করে রিপ্লাই দেয়, জি ম্যাম, বাবা গ্রামের নদীতে মাছ ধরে। সেই প্রথম দিনের এই পরিচয়। এরপর থেকে স্যার ম্যামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়, কার বাবা ডক্টর, ইঞ্জিনিয়ার বা উচ্চপদস্থ কেউ। এরপর থেকে প্রতিটি ক্লাস, কার টার্ম বা ভাইবা, প্রেজেন্টেশন, এমনকি সেমিস্টার ফাইনালও তাদের একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়। আর অস্পরা গায়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার জোরে খানিকটা পিছিয়ে পড়ে যায়। আমি যদি ওই প্রতিষ্ঠানের শিক্ষক হতাম, তাহলে ওই 3 নম্বর ছেলেটিকে কানের ঠিক 2 ইঞ্চি নিচে একটা থাপ্পড় লাগিয়ে বলতাম, বেটা, মাথা নিচু করে বলিস কেন? বাবা নদীতে মাছ ধরে, সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল। বাবা মাথার ঘাম পায়ে ফেলে নদীতে মাছ ধরে তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে। তোমার এই ছোট্ট ভার্সিটির লেকচারার হওয়ার দরকার নেই, তুমি অক্সফোর্ডের লেকচারার হবে। তোমাকে ওই ছোট্ট মেডিকেল কলেজের ছোট্ট একটা জবের জন্য লড়াই করতে হবে না। তুমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব নিবা। ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়া দৃষ্টান্ত এ দেশে 2-1টা না, 1000টা, হ্যাঁ 1000টা। কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না, যে ছোট করে দেখে সে ছোট হয়ে যায়। আসলে আমাদের পকেটের ব্যাসার্ধ বড় করার চেয়ে মনের ব্যাসার্ধ বড় করা অনেক জরুরি।